হবিগঞ্জ পয়লা বৈশাখের দিন অনেক জায়গায় মেলা হয়েছে, তবে আমি যে যে জায়গায় ঘুরছি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। অনেকে জানতে চাইছিলেন এখানে কি হয়েছে এবং বর্তমানে কোথায় কোথায় মেলা আছে, সেই সাথে আমার পরা ড্রেসটা কোথায় থেকে নিয়েছি অনেকেই জানতে চাইছে। আর মেলায় সুন্দর সুন্দর কি কি ড্রেস উঠছিল, কি কি খাবার এবং সবকিছু নিয়ে কিন্তু থাকবে আজকে। তবে সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। হ্যালো হবিগঞ্জ, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। এখন আর হবিগঞ্জ বললে হবে না, কারণ আমার ব্লগ গুলা অনেক দূর থেকে আপু ভাইয়েরা দেখেন এবং আমি হবিগঞ্জের বাসায় ব্লগ দেওয়ার কারণে অনেকেই বলছেন যে হবিগঞ্জের ভাষা আপনারা বুঝেন না। আমি চিন্তা করতেছি নতুন কিছু দিয়ে ইন্টু দিব। সো কি দেওয়া যায় একটু কমেন্ট করে জানাবেন। আমার পরা এই শর্ট প্যাটার্নের ড্রেসটা অনেকেই জানতে চাইছেন কোথায় থেকে নিয়েছি। ড্রেসটা ছিল কটনের মধ্যে শর্ট প্যাটার্ন। তো ড্রেসটা আমার বোন অর্ডার করছিল, যার কারণে আমি নামটা জানি না। তো আমরা প্রথমে নিমতলা মাঠে চলে যাই। এখানে একদিনের জন্য মেলা ছিল, তো ভাবছি প্রথমে এখানে চলে যাই। যাওয়ার পর আপুর সাথে প্রথমে দেখা হয়ে গেল। আমি জানতাম কারোর সাথে দেখা হয় না হয় আপুর সাথে আমার দেখা হবে। সত্যি কথা বলতে তেমন কারোর সাথে আমার ওই দিন দেখাও হয়নি। আর সাথে ছিল আমার অশান্তি ছেলে, মানে কোথাও গিয়ে 5 মিনিট দাঁড়াতে দিবে না, চলো 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 এরকম করবে। মেলার পুরো ডিটেলসটা দেওয়ার আগে আমি এই হেয়ার কম্বোটা নিয়ে একটু বলতে চাই। অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন এগুলা কি আমি ব্যবহার করি কিনা। জি অবশ্যই, সপ্তাহে 2 দিন আমি কিন্তু এগুলা ব্যবহার করি। যেমন আজকে রাতে আমি এই অয়েলটা দিয়ে ঘুমাই পড়বো এবং পরদিন সকালবেলা এই হেয়ার প্যাকটা দিয়ে 40 মিনিট বা 1 ঘন্টার মতো রেখে তারপর শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলি। যদিও নিয়ম কিন্তু পরের দিন ওয়াশ করা, কিন্তু আমি ওই দিনও কিন্তু শ্যাম্পু করে ফেলি, না হলে আমার মাথা ব্যথা করে। শুধু তাই না, আমার ছোট বেবি আর দিকেও কিন্তু আমি এই তেলটা মাথায় দিই এবং সে এটা এখন নিজেও চিনে গেছে এবং আইসা আমাকে বলবে যে মা আমাকে দাও। এবং এই তেল এবং এই হেয়ার কম্বোটা ব্যবহার করে কিন্তু আমি আমার চুলকে এত বেশি সুন্দর করছি। সেই সাথে যার কথা বললেই না, স্পেশাল এই হার্বাল প্যাক, এটাও আমি সপ্তাহে 2 দিন ইউজ করি। অনেক বেশি গরম পড়ছে এবং অনেক বেশি অসহ্য লাগে স্কিনে, আর এটা ব্যবহার করার পর কি যে শান্তি লাগে। এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন অনলাইন প্রিন্সেস পেজে, ক্যাপশনে আমি পেজ মেনশন করে দিব। আমার সাথে সাথে কিন্তু আপনারাও ব্যবহার করে দেখতে পারেন। নিমতলার মাঠে মিম আপুর সাথে দেখা হয়ে যায়। আপুর পেজের নাম হয়েছে নকশিকাতার মাঠ। সো আপুর সাথে কিছুক্ষণ কথা বলার পর চলে আসছি। আর এখানে কনসার্ট হইতেছিল, একজন মাতার উকুন আনতেছিলেন, যেটা আর কি আমি পরে দেখতে পাই। সো আমি আমার ছেলেকে বললাম চলো আমরা একটু গান দেখি, কিন্তু ছেলে তো মানবে না। ওই যে সামনের গেট দিয়ে ঢুকে ওইদিকে ঘুরে বেরিয়ে আসছি, তেমন কোনো কিছুই দেখলাম না। ছেলের আবদার এখন অন্য মেলায় যেতে হবে, তো বেরিয়ে আসছি। এখন আমরা অন্য জায়গায় যাব। রাস্তাঘাটে জ্যাম ভালোই ছিল, সেই সাথে আমার কাছে ভাঙতি টাকা ছিল না। ছেলেকে বললাম চলো আমরা হাঁটতে হাঁটতে যাই। মা ছেলে মনের সুখে হাঁটতে শুরু করি। সেই সাথে দুজনে অনেক বেশি দুষ্টামিও করতেছিলাম। আর এখন আমরা যাব জেলা শিল্পকলা একাডেমিতে। হুট করে চোখের সামনে দেখলাম ভাইয়েরা লাফালাফি করতেছিলেন। তখন আমি দুষ্টামি করে বলতেছিলাম ভাইয়েরা লাফ দেন, আমি একটু ভিডিও করি। যেই বলা সেই কাজ, আমি ভিডিও করা শুরু করে দেই। যদিও ভাইয়েরা আমাকে কোনো কিছু বলেননি, যদি বলতেন হয়তো করতাম না। তো অনেকে জানতে চাইতেছিলেন এখানে কি হয়েছে, আমি নিজেও জানি না এখানে কি হয়েছে। ওনারা হয়তো একটু তাড়াহুড়া যাওয়ার জন্য এরকম করছে। তারপর আমরা মা ছেলে সুরবিতানের ভিতর দিয়ে চলে গেলাম, মানে মা ছেলে শর্টকাট রাস্তা দেখতেছিলাম আর কি। তারপর মেইন রোডে আসার পর বুঝতে পারলাম না আমরা ঠিকই করছি, কারণ বৃন্দাবন কলেজের সামনে যে জ্যাম ছিল, আমরা রিক্সা দিয়ে আসলেও কিন্তু হাঁটতে হতো। সেম কাজটা গত বছরও ছিল, তবে রিক্সা দিয়ে এসে তারপর এখানে এসে হাইটা যেতে হয়েছিল। তো আমাদের ভালোই হয়েছে আমরা হাইটা আসছি। কত বছর এভাবে হাঁটি না, আর আজকে আমার পা তো একেবারে শেষ। তারপর আমরা ব্যায়াম স্কুলের দিকে গেলাম, এখানে গিয়ে দেখলাম সবকিছু কিন্তু অনামিকা এবং ভার্সি স্কুল এবং ব্যায়াম স্কুলের মধ্যে এত ভিড় ছিল, কি হইতেছে আমি নিজেও জানি না। তারপর তো আমরা শিল্পকলা একাডেমিতে চলে আসছি। আমি তো এখানে আসার পর কাকে কাকে চিনি তাদেরকে আমি খুঁজতেছিলাম, নিজেও জানি না কে কে স্টল দিছে। তারপর ছেলেটা আনতেছিল আর আমি পিছন পিছন হাঁটতেছিলাম। এখানে অনেকগুলা খাবারের স্টলই বেশি ছিল, সেই সাথে ড্রেসেরও স্টল ছিল। আর সবাই কি সুন্দর করে সাজুগুজু করে আসছিল। অন্যদিকে গান হইতেছিল, যদিও ওই দিন অনেকগুলা স্টল আসেনি, পরের দিন নাকি আসবে। তো এখানে একটা মাছকে সাজানো হয়েছিল আর সবাই ওইখানে গিয়ে ছবি তুলতেছিল, শুধুমাত্র আমি ছবি তুলিনি হয়তো। আর এখন ব্লগ করতে করতে এমন হয়েছে যে ছবি তোলার যে একটা আগ্রহ ওইটা আমার থাকে না। ছবি তোলার পরও দেখা যায় 2 দিন পর ডিলিট করে ফেলি। তার একটাই কারণ, এত এত শুট করি কোথায় জায়গা করব। অলরেডি 2টা পেন ড্রাইভ ফুল। তারপর আমাদের হবিগঞ্জের পরিচিত মুখ হেনা আর্ট বাই তামান্না এবং কায়নাত বিডি, 2 পেজের ওনার তামান্না আপু এবং রিয়া আপুকে পেয়ে গেলাম। তাদের সাথে একটু কথা বললাম এবং ফিলিংস কেমন জিজ্ঞেস করতেছিলাম, ওই দিন যে হারে গরম ছিল। তারপর তো ঝুমা আপুর সাথে দেখা হলো, ঝুমা আপুর স্টল এটাই ছিল। আপুর কাছ থেকে একটা সানস্ক্রিন নিলাম। আপুর পেজটা আমার নাম মনে নাই, তবে আমি পরবর্তীতে কোনো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। পাশেই ফার্নিচারের দোকান থেকে ঢুকে পড়লাম, কারণ অনেকদিন যাবত ভাবতেছিলাম ড্রেসিং টেবিল নিব, কিন্তু ড্রেসিং টেবিলের বদলে আমি চিন্তা করতেছি আলমারি নিব, কারণ এখনকার ছোট ছোট ড্রেসিং টেবিলে আমার হবে না। এখন চিন্তা করতেছি যে আমি কি কাঠের ফার্নিচার নিব না এটা নিব। খুব সুন আমার কাঠের ফার্নিচার নেওয়ার একটা প্ল্যান আছে, জানি না কি করব। চিন্তা করতেছি কোথায় জায়গা করব, কারণ বাসায় একদমই জায়গা নেই। আর এটা
ছিল পরের দিন মেয়েকে নিয়ে গেছি, কারণ আগের দিন ছেলেকে নিয়ে বের হয়েছিলাম, এখন তো মেয়েকে নিয়ে বের হতে হবে। আর যে রোদ আর গরম ছিল, তারপর 5 মিনিট থেকে চলে আসছি।